স্যার আমি করতে পারি নাই। আচ্ছা, এই যে রঞ্জিত জিনাত, যে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, হ্যাঁ? আপনি কেন করতে পারেন না আমরা চেক করে দেখি, হ্যাঁ? না স্যার, আমি করতে স্যার আপনার পারছি, আমি সাউন্ড সবার ডাবল আগে করে আসতেছে। দিছি। আচ্ছা স্যার সাউন্ড আচ্ছা, ডাবল তাহলে আসতেছে। স্যার কথা আমি ডাবল একে শোনা একে যাচ্ছে। আসতেছি। কথা ডাবল শোনা যাচ্ছে? স্যার আমি করতে পারি নাই। জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, আমি একে একে জিজ্ঞেস করি। নাভেদুল, আপনি করতে পেরেছেন? জি স্যার। ওকে। ফাতেমা, করতে পেরেছেন? না স্যার, আমি বলতেছি যে আমার তো আগে একটা ফেসবুক ক্রিয়েট করা আছে। আমি কি এই একটি নাম্বার দিয়ে কি আবার নতুন করে একটা ফেসবুক ক্রিয়েট করতে পারবো, নাকি নতুন আরেকটা সিম নিয়ে ফেসবুক ক্রিয়েট করতে পারবো? আমি না না আমি না না, কালকে নতুন কাজটা পুরো। সিমের কোনো প্রয়োজন নেই। আপনাদের এখন হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা বলি, ধরেন আপনাদের অলরেডি অনেকেরই তো ফেসবুক পেজ থাকে, থাকে না? আগে থেকে করা হ্যাঁ, আছে। হ্যাঁ, এখন আপনারা যদি চিন্তা করেন যে আরেকটা করতে আবার কোনো সমস্যা হবে না, আসলে না, ফেসবুক পেজ করতে এত কোনো সমস্যা নাই। যখন তখন যে কোনো নামে আপনারা চাইলে ফেসবুক পেজ করতে পারবেন, ঠিক আছে? এটা খুব একটা সমস্যার আচ্ছা, বিষয় না। আর ইভেন আপনি যদি মনে করেন যে ওই পেজে আপনার নাম্বার আছে, এই পেজে আরেকটা আপনার সেম নাম্বার হ্যাঁ, দিলে প্রবলেম হবে কিনা, সেম নাম্বার দিয়ে রাখতে পারবেন, বিভিন্ন পেজে একই নাম্বার দিতে পারবেন। শুধু ভেরিফিকেশন যদি চাই কখনো, তখন হয়তো আপনাকে আটকাবে যে না, এই নাম্বারটা তুমি অলরেডি কোথাও ব্যবহার করেছো, অন্য একটা নাম্বার দাও, ঠিক আছে? সো ভেরিফিকেশন হ্যাঁ, পর্যন্ত না গেলে সমস্যা হবে না, ঠিক আছে? আর ফেসবুকে মানুষ হ্যাঁ, ফোন নাম্বার কেন দেয় জানেন? ফোন নাম্বার দেয় যখন যারা হ্যাঁ, বিজনেস করে না, যখন কোনো বিজনেস করে বা হ্যাঁ, সার্ভিস সেল করে, হ্যাঁ, কাস্টমার হ্যাঁ, যেন তাকে নাম্বারটা অনুযায়ী খুঁজে ফোন দিতে পারে। অনেক সময় দেখা যায় স্যার কাস্টমার পেজে মেসেজ হ্যাঁ, দেয়, মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই পায় না। স্বাভাবিক, আপনি তো আর সারাদিন ফেসবুক পেজে বসে থাকেন না, হ্যাঁ? তো হঠাৎ হ্যাঁ, করে কেউ মেসেজ দিলে আপনি তো তাকে সাথে সাথে রিপ্লাই দিতে পারছেন না। আর ক্লায়েন্টরা হ্যাঁ, এরকম, তারা চায় ইনস্ট্যান্ট সার্ভিস। আপনাকে মেসেজ দিয়ে সাথে সাথে আপনার উত্তর চায়। ওই যে কিছুদিন আগে ফাইবারে এক ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, 5 মিনিট পরে তাকে রিপ্লাই দেওয়াতে সে বলে যে সরি, আমি আরেকজনকে নিয়ে নিছি। মানে কি, মানে আমি 5 মিনিট লেট ছিলাম, কিন্তু আরেকজন ঠিকই হ্যাঁ, অনলাইনে ছিল, সে কিন্তু তাকে হায়ার করে হ্যাঁ, ফেলেছে, আমাকে করে নাই। সো দিস ইজ দ্য থিং। হ্যাঁ, ফেসবুকটা তো আর এরকম ইয়ে না, আপনার এই মার্কেট প্লেস না যে আপনাকে অলওয়েজ অ্যাক্টিভ রাখতে হবে। এটা ইয়ে না, আপনার শিখার জন্য। এখন যেহেতু আপনার অলরেডি একটা ফেসবুক করা আছে, তার মানে কি সে অলরেডি হ্যাঁ, জানেন কিভাবে ফেসবুক পেজ ওপেন করতে হয়, ঠিক আছে? সো আপনি হ্যাঁ, হ্যাঁ, একটা জাস্ট প্র্যাকটিসের জন্য একটা ওপেন করতে পারেন, আদারওয়াইজ কোনো সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। যারা একেবারেই কখনোই ফেসবুক ওপেন করেন নাই, পেজ ওপেন করেন নাই, তারা আসেন, তারা করেন। আর যারা করতে পেরেছেন তারাও দেখেন, ইউ আর মোস্ট ওয়েলকাম, চেক করেন, কোথাও কোনো কিছু শিখার থাকলে শিখতে পারবেন। স্যার আমার একটা সমস্যা কি, আমি কালকে পুরোপুরি সবটা ক্লাস জয়েন করতে পারিনি। আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, সেজন্য আমি হাফ ক্লাস করছি আর হাফটা করতে পারি না। সরি, সেজন্য আমি একটু হেজিটেশনে ছিলাম আর কি। আচ্ছা, ক্লাসের সেজন্য। তো একটা ভিডিও লিংক দেওয়া হয়েছিল, আপনার রেকর্ড হ্যাঁ, করা হয়েছিল, ওইটার রেকর্ড লিংক দেওয়া হয়েছিল, আপনি কি রেকর্ডটা দেখতে পেরেছিলেন? স্যার আমার আমার চেক করতে হবে, আমি চেক করি নাই স্যার, সরি, সেজন্য আমি না, বলতে পারি। এসব করলে হবে না, সবার উদ্দেশ্যে বলছি। যখনের কাজ তখন শেষ করার চেষ্টা করবেন, ঠিক আছে? সময়ের কাজ সময়ে করবেন। ওকে স্যার। অলসতা ওকে করে স্যার। যদি চিন্তা করেন যে না থাক, আজকে না, এটা কালকে দেখবো, কালকে না পরশু দেখবো, আরে পরের ক্লাস হইতে তো আরো 5 দিন বাকি, 5 দিন পরে আহ, বাসায় যে কাজটা দিচ্ছে সেটা করব, এটা করা কিন্তু মারাত্মক ভুল, ঠিক আছে? নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই 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 ধরনের ভুলগুলো আপনারা করবেন না, ঠিক আছে? আপনার আজকে ক্লাস শেষ হলে আচ্ছা আচ্ছা স্যার, আপনার যদি কাইন্ডলি কোনো একটু। অ্যাসাইনমেন্ট থাকে, আপনারা অ্যাসাইনমেন্ট গুলা শেষ করার চেষ্টা হ্যাঁ, করবেন। না পারলে আপনারা আপনাদের সিনিয়র ফ্রেন্ডদের সাথে সাহায্য নিবেন, আমাদেরকে নক দিবেন, আমরা চেষ্টা করব আপনাকে সময় মতো রিপ্লাই দেওয়ার জন্য। কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে উন্নতি হবে না। আপনি আচ্ছা, আমরা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন, মেসেঞ্জার গ্রুপে। বাকি কথাটা পরে বলতেছি।
এমন কেউ আছেন যে ফেসবুক পেজ করতে সমস্যা হয়েছিল, সে একটু আসেন না, বলেন। কি নাম আপনার? ঐশী। ঐশী, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে, আমরা একটু দেখি কোথায় সমস্যা হচ্ছে আমরা একটু দেখি। আমি অনেকবার চেষ্টা করছি বাট হয় নাই। আচ্ছা, আমরা ঐশীর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করতেছি। ঐশী আমাদেরকে শেয়ার করে দেখা স্ক্রিন। স্যার হইছে স্যার। হ্যাঁ ঐশী, আপনি কি জানেন কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়? জি জি স্যার। হ্যাঁ, আপনি আপনার স্ক্রিনটা কাইন্ডলি শেয়ার করেন সবার সাথে। হইছে স্যার। হ্যাঁ, এখন হইছে। আপনি আপনার ইয়েতে যান, আপনার হোম পেজে যান। এটা থেকে বেরিয়ে আপনি হোম পেজে স্যার যান। আমি দেখতেছি না। আমিও দেখতেছি। এই যে এখন দেখতে পাচ্ছেন সবাই? জি না দেখা জি যাচ্ছে। স্যার, দেখতে পাচ্ছি। স্যার আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, দেখা যাবে। আপু একটু একটু টাইম দেন, আপু তো প্রথমবার করছে, একটু সময় নিচ্ছে, সমস্যা নেই। আপু জি স্যার। পাইছেন? আপু আপনি একদম হোম পেজে যান, আপনি যে লিখতেছেন এটা বাদ দিয়ে হোম পেজে যান। কেউ দেখতে পাচ্ছে না তো? স্যার আমি দেখতে পাচ্ছি। প্রথমে ফেসবুক এ ঢুকবো, ঢোকার পর এই যে থ্রি ডটে ক্লিক করে তারপরে যে নিচে দেওয়া আছে পেজ, এটাতে ঢুকবো। তারপর হচ্ছে এই যে উপরে আছে যে ক্রিয়েট, তারপর গেট স্টার্ট। বুঝে ভিডিওটা যা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। আপনার এই জন্য হচ্ছে না, আপনি এখানে ডিজিটাল ক্রিয়েটর দেন। স্যার ওইখান থেকে অনেক শব্দ হইতেছে। স্যার এত শব্দ, মনে হয় যে কান ফেটে যাবো। সবাই মিউট করেন তাহলে যেতেছে। ডাবল কথা আসতেছে। এখন ক্রিয়েটে দেন, ক্রিয়েটে। স্যার এই যে এরকম এটা আসে। আপনার এটা হবে না, আর 2 দিন সময় লাগবে, তারপরে হবে। আচ্ছা স্যার। স্যার আমি একটু শেয়ার করব। তারপরে কে আছেন যে হচ্ছে না এরকম? স্যার আমি শেয়ার করছি। হ্যাঁ করেন, আপনার এটা এখন যে করছিলেন ওটা স্টপ করে নেন।
কোনো কথা বলবি না। করতে পারেন স্ক্রিন শেয়ার। স্যার করছি। হোম পেজে যান। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, হোম পেজে যান, ফেসবুকে যান। হ্যাঁ ফেসবুকে গেলাম, তারপরে থ্রি ডট, তারপরে যে পেজেস দেখতেছি না। গেট গেট স্টার্টেড। স্টার্টে ক্লিক করেন, এর নাম লেখেন। স্পেস দিলে তো হবে না। স্যার এই যে ক্যান নট ক্রিয়েট পেজ। আপনারটা আরো 24 ঘন্টা পরে খুলতে পারবেন, এর আগে খোলা যাবে না। সেটা কালকে থেকে প্রবলেম হচ্ছে। সব জায়গায় করে, বয়সে এরকম একটা সমস্যা দেখি নাই। বাট যদিও হ্যাঁ ওইটাও একটা কারণ হতে পারে, যেহেতু আপুর এরকম কোনো সমস্যা নেই, তার মানে এই কারণে আপুকে ধরছে না। আমরা দেখি কি হচ্ছে। জান আপু হচ্ছে না তো স্যার। কি বলতেছে? এই যে জি 18ই দেয় না, 2002 সাল দেয় না। তাহলে ঠিক আছে। স্যার আমার তো 18 উপরে হচ্ছে, আর আইডির বয়স মাত্র 2 মাস। আমার মনে হয় এই জন্যই আমার প্রবলেম হচ্ছে।
জি স্যার। আচ্ছা। হ্যাঁ, 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 সেটাই। জি স্যার আমি তো এই যে ক্রিয়েট করতে পারি না স্যার, হয় না স্যার। ওই যে ক্যান নট কি জানি দেখাইতেছে, ক্যান নট সামনে। স্যার সোনালী আপু যে প্রবলেমটা হয়েছে ওইটা আমারও প্রবলেম হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে যাদের ক্যান নট মেনি দেখাচ্ছে যে অনেকবার আপনি অ্যাকাউন্ট খুলছেন, হুম। এই ধরনের প্রবলেম যাদেরকে দেখাচ্ছে তারা টেনশনের কিছু নাই, এটা ফেসবুকের একটা বাগ। এটা আমিও করতে গেলে আমারও দেখাচ্ছে। আমি এখন এই যে তুমি কথা বলতেছিল তাদের ভাই, আমি নিজে নিজে করতেছিলাম, আমার স্যার আমার আইডির বয়স হচ্ছে স্যার আমার আইডির বয়স হচ্ছে 10 বছর। এটা দিয়ে হচ্ছে না, তারপর আমি একটা ওইটা কোনো কিছু না, এটা হলো ফেসবুকের বাগ। তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই, যে যে পর্যন্ত খুলছেন। জি। আচ্ছা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দেন, দেন, ওই করুক। কারণ আমারটা স্টপ করে দিই। স্যার আমারটা করবো? না স্যার, আমার পেজ ক্রিয়েট করা আছে আর কি, নতুন পেজ। হুম। স্যার আপনিই দেখান। স্যার আপনি একটু দেখান প্লিজ। আরে ভয়ের কিছু নাই, সবাই সবকিছু করতে পারবেন ইনশাল্লাহ। স্যার আপনি দেখান আচ্ছা, প্লিজ। আমরা একটা পেজ যেটা ক্রিয়েট করেছি আমরা সেটা জানি।
আমি দেখেছি। ওগুলা ভিডিও কেউ দেখুন। স্যার ক্লাস তো করছি তো। আমি আজকের ওনার ভিডিও দিয়ে অবাক হয়ে যাই যে কিভাবে 5টা ভিউ মাত্র, তার ভিতরে আমি একটা লাইক মারছি আমার একটা চ্যানেল দিয়ে। এই যে পেজে আসছি। হুম হুম হ্যাঁ। হুম না আচ্ছা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা পেজের ভিতরে ঢুকবো। আমরা এই যে পেজে ঢুকলাম। পেজে এটা হচ্ছে আমাদের পেজের ইন্টারফেস। হ্যাঁ, আসতেছে। এই যে আমি আসতেছি। এই যে দেখেন আমরা আমাদের পেজে ঢুকলাম। পেজটা দেখতে এরকম দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একটা লাইক একটা ফলোয়ার আছে। তো আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে গিয়ে বাম দিকে তিনটা দাগ দেওয়া আছে না, তিনটা দাগ দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডান দিকে, ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা নিচে আস্তে আস্তে সবার নিচে আসব। এখানে দেখেন সবার নিচে হেল্প এন্ড সাপোর্ট আছে, সেটিংস এন্ড প্রাইভেসি আছে, সেটিংস আছে। তো আমরা সেটিংসে ক্লিক করব। এখন এখানে সবগুলো একটু পড়ার চেষ্টা করেন কি আছে এখানে। প্রিফারেন্স, নিউজ ফিড, নোটিফিকেশন, নেভিগেশন বার, ল্যাঙ্গুয়েজ এন্ড রিজন। আপনি আপনার ল্যাঙ্গুয়েজ কোন রিজন এটা সেটিং করা যায়। মিডিয়া, ইউ টাইম অন ফেসবুক, আপনি ফেসবুকে কোন টাইমে আসতেছেন এটাও এখান থেকে সেটিং করা যাবে। ডার্ক মোড, ডার্ক মোড হচ্ছে অন্ধকার করে রাখা আর কি। ক্যামেরা রোল, শেয়ারিং, সাজেশন, অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি, পেজ ডিটেলস, যেগুলা কন্ট্রোল, যে জিনিসটা আপনি দেখাইতে চান আপনার অডিয়েন্সকে
যে আপনি পেজের ডিটেলস দেখাইতে চান কিনা, হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্রাক্ট ইউ, আপনার মানে কন্ট্রাক্ট ডিটেলস আপনি শেয়ার করতে চান কিনা, পোস্ট, স্টোরিজ, পেজ সেটআপ, পেজ কিভাবে সেটআপ করা হয়, রিলস, ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, হ্যাঁ, পেজ এন্ড ট্যাগিং, ব্লগ, অ্যাক্টিভ স্ট্যাটাস। তারপরে আসে দেখেন পেমেন্ট। এখানে আপনার ফেসবুকে বুস্ট করা যায়, কোনো জিনিস আপনার বুস্টের মাধ্যমে প্রচার করা যায়, সেটাকে আপনি কিভাবে পে করতে হয় সেই একটা যে অপশনটা প্রয়োজন সেটা হলো হচ্ছে পেমেন্ট অপশন, সেটা এখানে আছে। পারমিশন, এখন দেখেন ভালো করে, পারমিশন, ম্যানেজ হু what info Facebook use to make your experience better, like your interest and location। আপনি এখানে ম্যানেজ করতে পারবেন যে ফেসবুক কোন জিনিসটা আপনাকে বেটার দেখাবে। ডিভাইস পারমিশন, আপনি এখানে ডিভাইসের পারমিশন দিতে পারবেন। লিঙ্কড অ্যাকাউন্ট লিংক করতে পারবেন। অ্যাপস এন্ড ওয়েবসাইটস, অ্যাপস এবং ওয়েবসাইট কিছু অ্যাড করতে পারবেন। ব্রাউজার অফ পেজ অ্যাক্টিভিটি, ঠিক আছে। তারপর আবার দেখেন নিচে আছে ইউর ইনফরমেশন, অ্যাক্সেস এ লগ টু ইউর অ্যাক্টিভিটি অ্যান্ড কন্ট্রোল টু ম্যানেজ ইউর ফেসবুক ইনফরমেশন। এইখানে আপনি যে ইনফরমেশনগুলো আপনি চাইলে এগুলো এসে দেখতে পারবেন যে আপনি কি কি করলেন, যেমন অ্যাক্টিভ লগ, যেখানে সারাদিন যে যে কোথায় কোন পেজে আপনি দেখেছেন, কি করেছেন, কোনটায় লাইক দিয়েছেন, এগুলো অ্যাক্টিভিটি লগে ক্লিক করলে দেখতে পারেন। অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, কিভাবে অ্যাক্সেস এবং কন্ট্রোল করা যাবে। অ্যাক্সেস ইউর ইনফরমেশন, আপনার ইনফরমেশন অ্যাক্সেস করতে পারেন। ডাউনলোড ইউর ইনফরমেশন, আপনি চাইলে আপনার অ্যাক্টিভিটি ডাউনলোডও করতে পারবেন, সেটাও এখানে অপশন থাকে। টার্মস অফ সার্ভিস, কমিউনিটি স্ট্যান্ডার্ড এন্ড লিগ্যাল পলিসি হচ্ছে টার্মস অফ সার্ভিস আছে, প্রাইভেসি পলিসি আছে, কুকিজ পলিসি আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যাবাউট। আচ্ছা, এই হলো এইখানে সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে যা যা থাকে। তো আমরা আসবো পারমিশনে, ঠিক আছে। পারমিশনে আমরা দেখি লিংক অ্যাকাউন্ট, যেটা ডিভাইস পারমিশন, তারপর লিংক অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব, ঠিক আছে। এখানে বলতেছে আমরা হোয়াটসঅ্যাপ লিংক অ্যাকাউন্ট করতে পারো আর ইনস্টাগ্রাম লিংক অ্যাকাউন্ট করতে পারো। মানে কি, আমরা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না, আমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করে নিতে পারবো, বা আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে না সেটা এখানে অ্যাড করে নিতে পারবো। চলেন দেখি আমরা আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করার চেষ্টা করি। কানেক্ট অ্যাকাউন্টে যাবেন, ইনস্টাগ্রামে ক্লিক করার পর কানেক্ট অ্যাকাউন্টে যাবেন, ঠিক আছে। কানেক্ট টু ইনস্টাগ্রাম, কন্টিনিউ দিবেন। আমার এখানে অলরেডি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সো সরাসরি আপনাকে ইনস্টাগ্রামে নিয়ে আসতেছে। এখানে আপনার দেখি অটোটা পাচ্ছি কিনা, ইউজ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। লগইন এ সেভ ইউর লগইন ইনফো, আমরা সেভ ইনফোতে দিয়ে দিব, তাহলে আর বারবার আমাদের আর ঢুকতে হবে না, লগইন করতে হবে না, ঠিক আছে। এখন আমরা লগইন এর তারপরে এটাতে ক্লিক করব। আপনি হুইচ বেস্ট ডেসক্রাইব ইউ, আপনি আপনাকে কি হিসাবে এখানে ধরা হবে, ক্রিয়েটর, বিজনেস, আপনি কি আসলে একটা বিজনেস প্রতিষ্ঠান, না ক্রিয়েটর বলতে বোঝাচ্ছে ইন্ডিভিজুয়াল পাবলিক ফিগার কিনা, মানে একজন কিনা। তো আমরা ক্রিয়েটর শব্দটাকে চুজ করব, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দিব।
এই যে দেখেন ইনস্টাগ্রাম কানেক্টেড শো করেছে, ইউ হ্যাভ লিঙ্ক তাফিফ দ্য কিং টু শামতাব্রেজ, আদার পিপল উইথ প্রোফাইল অ্যাক্সেস হ্যাভ বিন নোটিফাইড অন দিস অ্যাকশন। বলতেছে আপনার ইনস্টাগ্রামে যারা অ্যাকাউন্ট হোল্ডার আছে, আপনার ফ্রেন্ড আছে, তারা আপনার এই পেজের সাথে যে ইনস্টাগ্রামটা কানেক্ট হয়েছে তারা এটা দেখতে পারবে। আমরা ওকে দিয়ে দিলাম। এখন চেক করে দেখেন অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেল এখানে ইনস্টাগ্রামটা। স্যার যদি হোয়াটসঅ্যাপ দিই? হ্যাঁ হোয়াটসঅ্যাপও দিবেন। দিই মানে কি আপনি দিবেন, আমি আপনাকে একটা দেখাইলাম, আপনি অবশ্যই এই যে লিংক অ্যাকাউন্ট করবেন। এই দেখেন ইনস্টাগ্রাম কানেক্ট দেখাচ্ছে কিনা দেখেন, কানেক্টেড টু শামতাব্রেজ দেখছেন, আর জি স্যার। হোয়াটসঅ্যাপ নট কানেক্টেড। হোয়াটসঅ্যাপটাও আপনি ভিউ করে কানেক্ট করে নেবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, অ্যাডমিন প্যানেলটা এখানে আবার নাম চেঞ্জ হয়েছে আগের থেকে। টার্মস অফ আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। পেজ ডিটেলসে যাই দেখি, এই যে ডিজিটাল ক্রিয়েটর ওয়ার্ড, দেখি তো এখানে আছে কিনা। পেজ সেটআপ, এই যে পেজ সেটআপ, আচ্ছা আচ্ছা। নেম, আচ্ছা পেজ অ্যাক্সেস, ইনভাইট পিপল টু হেল্প ম্যানেজ ইউর পেজ। হ্যাঁ এখানে পাওয়া গেছে পেজ। আচ্ছা আমি আবার ব্যাকে গেলাম। এই যে দেখেন অডিয়েন্স এন্ড ভিজিবিলিটিতে সবাই একটু খেয়াল করেন, অডিয়েন্স এন্ড ভিজিবিলিটির দিকে একটু মাঝখানে পেজ সেটআপ আছে, ঠিক আছে? আপনি পেজ সেটআপে ক্লিক করবেন, ক্লিক করে প্রথমে দেখবেন নেম, তারপরে যে পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস মানে হচ্ছে পেজ কন্ট্রোল করার ক্ষমতাকে পেজ অ্যাক্সেস বলে, ঠিক আছে? মানে পেজটা কে কে কন্ট্রোল করতে পারবে। তো আমরা পেজ অ্যাক্সেসে ক্লিক করব। পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, বিজনেস পোর্টফোলিও উইথ অ্যাক্সেস। এখন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখানে প্রথমটাতে আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। আপনি সার্চ দেন, ধরেন আমি সার্চ দিচ্ছি একটা নেম SK BILL, SK বিল্লাল হোসেন, এটা আমি সার্চ দিলাম, এটাকে আমি ক্লিক করলাম, ছবিটা যেহেতু এটা দিয়ে। এখন এখানে আমি কি কি তাকে অ্যালাউ করব, দেখেন কন্টেন্ট ক্রিয়েট, ম্যানেজ অর ডিলিট পোস্ট, স্টোরিজ এন্ড মোর অ্যাজ দ্য পেজ। পেজের কন্টেন্ট উনি ক্রিয়েট করতে পারবে, এটার আমি অ্যাক্সেস দিলাম। মেসেজ এন্ড কল, তিনি মেসেজ দিতে পারবে এবং কল করতে পারবে, সেটার ক্ষমতা দিলাম। কমিউনিটি অ্যাক্টিভিটি, উনি যে কোনো মানুষকে রিমুভ করতে পারবে, রিভিউ দিতে পারবে, রেসপন্স করতে পারবে কমেন্টের, এটাও বলবো। অ্যাডস মানে ক্রিয়েট অথবা ম্যানেজ করতে পারবে যে কোনো অ্যাড, এটার আমরা অ্যাক্সেস দিব। ইনসিস্ট মানে হচ্ছে আপনার পেজটা কতজন লাইক করলো, কতজন কমেন্ট করলো, কতজন ভিউ করলো, এটার একটা ড্যাশবোর্ড থাকে যেখানে সবকিছু দেখা যায়, সেই জিনিসটা সে দেখতে পারবে, আমরা সেটারও অ্যালাউ করব। আর সবার নিচে দেখেন আরেকটা জিনিস আছে, অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল। এই জিনিসটা আমি অ্যাক্সেস দিব কিনা আপনি দেখেন। এনিওয়ান উইথ ফুল কন্ট্রোল ক্যান গিভ অ্যাক্সেস টু আদার। যে কেউ যাকে আপনি ফুল কন্ট্রোল দিবে সে আবার অন্য আরেকজনকে কন্ট্রোলের অ্যাক্সেস দিয়ে দিতে পারবে। রিমুভ এনিওয়ান ফ্রম দ্য পেজ, যে কেউকে এই পেজ থেকে রিমুভ করে দিতে পারে, ইনক্লুডিং ইউ, আপনাকে সহ। আপনি যে পেজের মালিক, চাইলে আপনাকেও পেজ থেকে বের করে দিবে। অর ডিলিট দ্য পেজ, অথবা ডিলিট করে দিতে পারবে। আপনি যদি এই আপনার বায়ার যদি আপনাকে এটার অ্যাক্সেস দেয়, ধরেন এটার অ্যাক্সেস দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করে, তখন বায়ার একটা বোকামি করলো, সে কি করলো, আপনাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিল। এখন আপনি যদি দুষ্ট লোক হয়ে থাকেন, আপনি এই জিনিসটা ক্ষতি সাধন করতে পারবেন পেজে। তো
তো আপনি যখন একজন ব্যবসায়ী হবেন বা আপনি যখন একজন বায়ারকে বলবেন, তখন তাকে বলে দিবেন যে অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, এই জিনিসটা সে যেন আপনাকে না দেয়। তখন বায়ারকে যখন আপনি এই কথাটা বলবেন, স্ক্রিনশট দেখায় বলবেন যে এই যে নিচের এটাতে তুমি আমাদের অ্যাক্সেস দিও না, এটা অ্যাক্সেস না দিলে, এবং তাকে বলবেন যে তুমি যদি অ্যাক্সেস দাও তাহলে তোমার পেজটা ক্ষতি হতে পারে, আমাদের দ্বারা খারাপ কিছু হতে পারে, সেজন্য তুমি আমাদের অ্যাক্সেস দিও না। যখন আপনি এই কথাটা আপনার বায়ারকে সুন্দর করে বুঝাইতে পারবেন, বায়ার আপনার প্রতি দেখবেন একটা বিশ্বাস অর্জন হবে যে না, সে আমাকে একটা সত্য কথা বলেছে। বুঝতে পেরেছেন? তো জি না স্যার, আমরা এটা কথাটা এখন বুঝতে না পারলাম দিয়ে, না। হ্যালো, মানে স্যার এই কথাটা বুঝতে পারলাম না। না বুঝতে বুঝেন কি পারেন আছে নাই? এখানে? এই যে দেখেন আমরা কিভাবে অ্যাক্সেস দিচ্ছি। আমরা বলছি একজনকে নতুন ভাবে কাকে অ্যাক্সেস দেওয়া যায়। দেখেন এই আমার এই পেজে এসকে বিল্লাল হোসেন নামে একজনকে আমি অ্যাক্সেস দিচ্ছি, সেটা বুঝতে পারছেন? তো অ্যাক্সেস দেওয়ার সময় নিচে একটা অপশন আছে, অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, এই জিনিসটার অ্যাক্সেস দিবেন না কাউকে। আর বায়ার যদি আপনাকে ভুল করে এই ধরনের অ্যাক্সেস দিতে চায়, বায়াররা তো জানে না কিভাবে অ্যাক্সেস দিতে হয় আপনাকে। কারোর পেজ যদি আপনি কাজ করতে চান, সে হয়তো জানে না কিভাবে অ্যাক্সেস দিতে হয়, তখন আপনি তাকে বলে দিবেন যে এই জায়গায় গিয়ে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। আর অ্যাক্সেস দেওয়ার সময় আপনি আমাকে এই ফুল কন্ট্রোলটা দিবেন না। তারপরে আপনি গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর আপনার এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো আপনি পাসওয়ার্ডটা দেওয়ার পরে এটা কনফার্মেশন হবে যে আপনি আসলেই সেই ব্যক্তি। দেখেন আমি অলরেডি একটা ইনভাইটেশন পাঠিয়েছি। এখানে কি দেখাচ্ছে দেখেন, লাল কালি দিয়ে ইনভাইটেশন এক্সপায়ার ইন 31 ডেজ। আমি এসকে বিল্লাল হোসেনকে যে ইনভাইটেশন দিয়েছি, উনি যদি এটা অ্যাকসেপ্ট না করে, আগামী 31 দিনের মধ্যে এটা অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে, এই ইনভাইটেশনটা আর ভ্যালিড থাকবে না। বুঝতে পেরেছেন? তা আমরা ব্যাকে গেলাম। স্যার একটু কথা ছিল। জি বলেন। আমরা কাকে দিব? আপনি দিবেন না বোকা, আপনি যখন পেজের সব ধরনের কাজ শিখবেন, শিখার পরে আপনি বায়ারদের বলবেন না আপনি আর সব কিছু পারেন, আমি ফেসবুকে অনেক কাজ পারি, যে যে কাজগুলো শিখবেন সেগুলো পারেন, তখন বায়ার বলবে আচ্ছা ঠিক আছে, আমি আমার পেজের অ্যাক্সেস দিতে চাই, কিন্তু আমি তো পারি না কিভাবে অ্যাক্সেস দিতে হয়, তুমি কি আমার বলে দিবা? তখন আপনি যাবেন, বলবেন যে ঠিক আছে স্যার, আপনি আপনার সেটিং এন্ড প্রাইভেসিতে যাবেন, যাওয়ার পর অডিয়েন্স এন্ড ভিজিবিলিটিতে যাবেন, যাওয়ার পর পেজ সেটআপ যেটা ওইটাতে ক্লিক করবেন। পেজ সেটআপে ক্লিক করার পর পেজ অ্যাক্সেস আছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে ওইখানে আপনি সার্চ করবেন যাকে অ্যাড নিউ, কাউকে অ্যাড করতে চাইলে অ্যাড নিউতে ক্লিক করে ওনার নামটা সার্চ করলেই চলে আসবে, ঠিক আছে? এই যে এখানে আসছে, ধরেন আমি আমি আমার নামে আমি আমাকে অ্যাক্সেস দিতে চাই, ধরেন এই যে দেখেন আমি এই নামে অ্যাক্সেস দিতে চাই, এই নামটা চলে আসছে। আমি চাইলে এই নামটাকে অ্যাক্সেস করে দিতে পারবো, যে গিভ অ্যাক্সেস, পাসওয়ার্ডটা দিতে হবে, তাকে বলবেন যাক এই অ্যাক্সেস দেওয়ার সিস্টেমটা। দেখতে পাচ্ছেন একসাথে দুইজনকে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম, দুইবার দেখাই দিলাম। আপনারা করবেন কি, আপনাদের যে পেজটা বানাইলেন আপনারা যারা অলরেডি, তারা শেখার জন্য আপনাদের আশেপাশে কাউকে অ্যাক্সেস দেন, অথবা আপনাদের তো একজনের 2টা 3টা অ্যাকাউন্ট থাকে ফেসবুকের, যেমন আমারও কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট এখানে ফেসবুকে 2-4টা অ্যাকাউন্ট থাকা কিন্তু দোষের কিছু না। এটা আমরা যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করব, আমাদের অবশ্যই বেশ কয়েকটা অ্যাকাউন্ট প্রয়োজন হবে, এবং আমরা সেইভাবে কয়েকটা অ্যাকাউন্ট খুলে রাখবো।
তো আপনি নিজেই নিজেকে অ্যাক্সেস দেন, অন্য আরেকটা অ্যাকাউন্টকে অ্যাক্সেস দেন, দিয়ে শিখেন কিভাবে অ্যাক্সেস দেওয়া হয়। বুঝাইতে পারলাম? জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর আমার একটা প্রশ্ন এক্সেসের আছে স্যার। উপকারিতা অপকারিতা জানতে পারি? স্যার জি বলেন, শুনতেছি। আমি মনে করেন ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিল, তাই না? হুম। স্যার এখন কথা আমার কাজ ডাবল সম্পূর্ণ কমপ্লিট। এখন ক্লায়েন্টকে আমি পেজ বুঝাই দিব, ক্লায়েন্ট আমাকে কিভাবে ইয়ে করবে, অ্যাক্সেস বাদ দিয়ে দিবে? এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। এটা হচ্ছে যেভাবে অ্যাক্সেস দিছে না, ওই জায়গায় যায় আপনার নামটাই ক্লিক করে আপনাকে অ্যাক্সেসটা ডিলিট করে দিবে, সেম প্রসেস। স্যার একটু দেখা দিলে ভালো হতো তারপরে। আচ্ছা ঠিক আছে। স্যার এই যে ডিলিটটা যান পেজ কিভাবে সেটআপে করবেন? যান, এই যে পেজ অ্যাক্সেসে যান, এই যে এখানে যান, এই যে দেখছেন শামতা ব্রেজ, এই যে ক্যান্সেল ইনভাইট দেখছেন, জি স্যার। ক্যান্সেল ইনভাইটে কি দিয়ে দেন, স্যার? শেষ। থ্রি ডটে ক্লিক করার পরেই না স্যার, এটা তো স্যার আপনি ইনভাইট দিছেন, উনি ইনভাইট নেয় নাই। মনে করেন আমি ইনভাইট নিয়েছি, ক্লায়েন্টের কাজ দিয়েছে আমাকে, ক্লাস সম্পন্ন হয়েছে, তারপর ওইটা বুঝাই দেওয়ার পর আমি আমাকে আজকে যে কিভাবে পর্যন্ত ইনভাইট দিছি না, আপনি আরেকজনকে ইনভাইট দিয়ে নেন আপনার পার্সোনাল পেজ থেকে, তারপর আপনি আমাকে দেখায়েন, আমি আপনারে দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। কতটুক করেন? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। জি ভাই, জি। ওকে ওকে, আপনি অ্যাকসেপ্ট করছেন, দেখতেছি। এই যে দেখেন, এসকে বিল্লাল হোসেন স্যারে আমারটা অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে। এখন ওনার নামের পাশে যেই ডান দিকে থ্রি ডট আছে ওইখানে যাব, ঠিক আছে। থ্রি ডট যে ভিউ অ্যাক্সেসটা দেখবো। দাঁড়ান দাঁড়ান, এটা পেজ অ্যাক্সেস থেকে, পেজ অ্যাক্সেস, পেজ স্ট্যাটাস, পেজ রিকমেন্ডেশন, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। আচ্ছা এটা স্যার ম্যানেজমেন্ট যে হিস্ট্রি আছে না ওটাতে দেখেন। ফেসবুক অনেক কিছু চেঞ্জ করে ফেলছে, আসলে ঢুকি না পেজে। সেটাতে যেতে হবে। তারপর স্যার এই যে ম্যানেজ হিস্ট্রি আছে না ওটাতে দেখেন ঢুকে। পেজ ম্যানেজ হিস্টোরিতে না এখান থেকে ডিলিট করতে হবে। না, এখানে তো আপনার আইডি আসে নাই। স্যার এখানে আসবে না তো, এটা যদি থাকে থাকে এসেছে দেখে যান। হুম। এই পেজ স্টার্ট আছে সামথিং। তো স্ট্যান্ডার্ড পলিসি ম্যানেজ অ্যাডমিন। ম্যানেজ অ্যাডমিন, ইয়েস, এই শব্দটাই খুঁজতেছিলাম। কারেন্ট পেজ পিপল, অ্যাড পারসন টু পেজ, এখান থেকে আরো পারসন অ্যাড করা যায়। আর এটা রিমুভের, এই যে কাস্টমার দেখেন তো কলম চিহ্নটা কি? না এটা এডিট করা যাবে। অ্যাডমিন, মডারেটর, এডিটর। অ্যাডভাইজার, অ্যানালাইজ। দেখে যান। থ্রি ডটে ক্লিক করলে কি আসছে আমার আইডিতে?
আহ অ্যাক্সেস এর ভিউটা দেখাচ্ছে। স্যার পুরো প্রোফাইলে ট্যাপ করে দেখেন তো কি আসে? কোনটা? স্যার ওই যে স্যারের ওইটা প্রোফাইল ট্যাগ হ্যাঁ করলে হ্যাঁ ওই যে ভিউ অ্যাক্সেস এ এটা আসতেছে আর কি। স্যার ওই যে লার্ন মোর অ্যাবাউট কন্ট্রোল এটাতে দেখেন তো। এটা দিয়ে কি হবে মনে হয় না। এটা না এটা না ওটা না এটা না এটাতে ওই কি বর্ণনাগুলা দিব আর কি। এই যে রিসেন্ট তো কিছু চেঞ্জ করছে মানে এক এক জায়গা থেকে আরেক জায়গায় না এটা ভুল জায়গায় নিয়ে গেছে। আর এখন হচ্ছে সিস্টেম হচ্ছে যে রিমুভ করলেও যাকে রিমুভ করবেন তার কাছে একটা নোটিফিকেশন যাবে। সেই নোটিফিকেশন মানে যতক্ষণ পর্যন্ত সে অ্যাকসেপ্ট না করবে সাথে সাথে রিমুভ হবে না। এখন আমাদের এই সিস্টেম করছে। আচ্ছা দেখে আসে তো না এটা হচ্ছে স্ট্যাটাস যখন অনলাইন হবে তখন অফলাইন। এটা নিয়ে টেনশন মনে হচ্ছে আমাকে রিমুভ তো আমি রিমুভ হয়ে যেতে পারবো। না আচ্ছা আপনারা কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ভেরি ইজি কয়েকটা কাজ আপনারা অনেকেই অলরেডি হয়তো জানেন। হোয়াটসঅ্যাপ একটা নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করে সেটা আপনারা নিজেরা ক্রিয়েট করে নেবেন। হোয়াটসঅ্যাপ কিভাবে করবেন সেটা হচ্ছে আপনারা এখন সবকিছুরই কিন্তু অ্যাপস পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ অ্যাপস আছে, সেটা ডাউনলোড করে ফোন নাম্বার দিয়ে ইনস্ট্রাকশন অনুযায়ী যাবেন, তাহলে হোয়াটসঅ্যাপ ইজিলি ক্রিয়েট হয়ে যাবে। আর দ্বিতীয় কাজ হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা আছে স্যার, নতুন করে তাহলে আবার ক্রিয়েট করতে হবে। থাকলে আপনার হোমওয়ার্ক একটু কম হইলো, তাই না? জি স্যার। স্যার হোয়াটসঅ্যাপ মানে যে সবারই যে একটা হোয়াটসঅ্যাপ থাকে ওইটা নাকি অন্য কোনো? না না না, যেটা সবার থাকে সেটার কথাই বলছি। বিজনেস হোয়াটসঅ্যাপ আছে তাইলে সেটাও করতে স্যার আমার দুটোই আছে। হ্যাঁ বিজনেস অ্যাকাউন্ট একটা দেখছি, হ্যাঁ নতুন। আচ্ছা আপনারা যেটা আছে আপাতত ইজিটা শিখেন, ঠিক আছে? আস্তে আস্তে আমরা ডিপ মানে আপার লেভেলে যাব। আপাতত যাদের হোয়াটসঅ্যাপ একটা নাই কথা তারা ছিল। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করার চেষ্টা করেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন আর একটা টিকটক অ্যাকাউন্ট করবেন। শুধু অ্যাকাউন্ট করলেই হবে না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে ইনস্টাগ্রামে আপনার একটা প্রোফাইল পিকচার দিবেন। এখন প্রোফাইল পিকচার যে কোনো জিনিস দিতে পারেন, আপনি চাইলে আপনার ছবি দিতে পারেন বা অন্য যে কোনো ছবি দিয়ে একটা প্রোফাইল পিকচার বানাতে পারেন। আর হচ্ছে স্যার আমার একটা কোশ্চেন। টিকটকও সেম, টিকটক এরকম একটা অ্যাকাউন্ট করবেন, সেখানে টিকটকেও আপনার নিজের প্রোফাইল পিকচার দিবেন, কভার ফটো দিবেন। এগুলা আপনারা নিজেরা যে কোনো ছবি, আজকাল অনেক অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমে একটু এডিট করে বসায় দিবেন। মূল উদ্দেশ্য হচ্ছে শিখা, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই, আপনারা জাস্ট আমার একটা কোশ্চেন। জি বলেন। স্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি যে কোনো জিমেইল দিয়ে খুললে হবে না? হ্যাঁ, আপনারা চাইলে একজন অনেকগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন, যে কোনো জিমেল দিয়ে একটা জিমেল দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে? একটা জিমেল দিয়ে একটা টিকটক অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে? তো ধরেন আপনার কাছে 3টা অ্যাকাউন্ট জিমেল আছে, হ্যাঁ? আপনি প্রয়োজন হলে 3টা অ্যাকাউন্ট করে রাখেন, অনেক সময় কাজে দেয়, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। টুইটার অ্যাকাউন্ট কিভাবে খুলবো? টুইটার অ্যাকাউন্টটা আমরা পরে দেখাই, টুইটারটা একটু ঝামেলার, ঠিক আছে? ওরা আচ্ছা আচ্ছা করে কি অনেক রেস্ট্রিকশন দিয়ে দেয়, যেমন এখন ফেসবুক পেজে আগে রেস্ট্রিকশন দিত না, এটা ডাল ভাত ছিল, এখন দেখছেন রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ
আর ওই টুইটার আর লিঙ্কডইন অ্যাকাউন্ট দাদা বা ওই যে ওদের জন্মের পর থেকে রেস্ট্রিকশন দেয়। তো আমরা আরেকটু শক্ত হয়ে নিই, পাকাপোক্ত হয়ে নিই, নিজেরা অন্য অ্যাকাউন্ট গুলো খুলে নিই, আচ্ছা স্যার, সমস্যা নেই, তারপর আমরা আগাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার আগে আগে যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে আমরা কি আরেকটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবো একই সিম দিয়ে? চেষ্টা করে দেখতে পারেন, অসুবিধা কি? চেষ্টা করলে তো আর আপনার সমস্যা নেই। আপনি ওই স্যার ইনস্টাগ্রামটা যেই জিমেল দিয়ে করছেন অন্য জিমেল দিয়ে করেন। স্যার আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা, হোয়াটসঅ্যাপে কিন্তু স্যার আমার তো ফেসবুক গ্রুপে অ্যাড দেওয়া হয়নি স্যার, যদি অ্যাড দিত তাহলে ভালো হতো। ইনবক্সে 132 থেকে মেসেজ দেন, যারা অ্যাডমিন অ্যাড করে দিচ্ছে। স্যার ইনবক্সে ফেসবুকে মেসেজ সার্চ দিয়ে লিস্ট দিয়ে 132 স্যার আমি হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিছিলাম স্যার। ক্যানভার জন্য যারা টাকা দিচ্ছে তারা দেন না, তারা এখানে যে ক্যানভা লগ ইন করতে চান এখানে স্ক্রিন শেয়ার দেন, ঠিক আছে?